হ্যাঁ, গুড মর্নিং পাপা। পাপা এই যে পাপা, সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মহারাজা অ্যান্ড মমস ব্লগ। আজকে আমার সাথে আমার মহারাজা সকালে 5:30টায় উঠে গেছে। অন্যদিন তো ঘুমিয়েই থাকে। আমার যেহেতু স্কুলের জন্য বেরোতেই হবে, তাই অনেক কাজ থাকে এই সময়ে। তাই বিভি মহারাজাকে ওর বাবা বাইরে কুকুরছানাগুলোকে দেখাতে নিয়ে গেছে। ওই সময়ে ভিডিওটুকু করা। আমাদের বাড়িতে অনেকগুলো ফুল গাছ রয়েছে, যেগুলোতে আজকাল ফুলে ভরে থাকে। সত্যি সকাল সকাল এই সুন্দর ফুলগুলো দেখার পর মনটাও ভালো লাগে। দেখো কুকুরছানাগুলো কত সুন্দর খেলছে। এই কুকুরছানাগুলো অনেক সুন্দর হয়েছে। একটার তো আবার কপালে সাদা তিলক কাটানো হয়েছে। আমরা স্কুলে যাবো। কোথায় 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 যাবো বাবা? বাবা আমার ছেলেটা ওর বাবা বাইক বের করছে, ওটাই দেখাতে ব্যস্ত। আমি যে ডাকছি পাত্তাই দিচ্ছে না। বানো 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 বানো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইস, চলো 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 চলো, বাবা চলে গেছে বাইকটা। আজকে রান্না খাওয়া সব গোছাতে গোছাতে অনেকটা দেরিই হয়ে গেছে। আর বিভি মহারাজাও যে জেগে আছে, তাই ওর বাবাকে বললাম চৌপতি পর্যন্ত আমাকে বাইকে এগিয়ে দিয়ে আসতে। সব দিন অবশ্যই হেঁটে হেঁটেই যাই, তবে আজকে তো দেরি হয়ে গেছে। সেই জন্য 8:30টায় আসামে যাওয়া বাসটা হেঁটে গেলে আর ধরতেই পারবো না, তাই কথা মতোই বাইকে চলে আসলাম। সিগন্যাল পড়েনি, তাই অল্প থেমে আছি। ওই দেখো আমার যাওয়ার বাসটা। এই যে এখন আমি পাচ্ছি। আমি সাজুগুজু খুবই কম করি, তবে প্রয়োজনটুকু করেছি কিনা সব দিনই বাসে উঠে একবার দেখেই নিই। ফার্স্ট বাসটা চেঞ্জ করে সেকেন্ডে উঠে বসলাম। এবারে এই রাস্তাটা সেই রকম ধুলো ভরা, রোডের কাজ চলছে, তাই আমিও মাস্ক ওড়না সবকিছু দিয়ে মাথা নাক ঢেকে বসে পড়লাম। আর দেখো এটা একটা রেলওয়ে গেট। রোজ স্কুলে যাওয়া ও আসার বেলায় 20 মিনিট করে ওয়েট করায়, কারণ গেটটা ক্লোজড হয়ে থাকে আর ট্রেন আসতে থাকে। বড্ড ডিস্টার্বের জায়গা আর কি এটা। তবে আজকে আমার ভাগ্য ভালো ছিল, গেটটা খোলাই পেলাম। অলরেডি আমি বাস থেকে নেমেই পড়েছি। 4 লাইন হাইওয়ে হবে এই রোডটা, তাই কাজ চলছে। দেখো কি অবস্থা রাস্তাটার, কিচ্ছুই ধরা যায় না কোনটা রাস্তা কোনটা কি। ফিরে যাওয়ার পথে অল্প কিছু অংশ দেখিয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এটা হলো আমি স্কুলে যাওয়ার সেই রাস্তাটা। এটাতেও ধুলো,
রোডের কাজের জন্য মাটি নিতে ট্রাক্টর ডাম্পার এই পথটাতেও আসে। কি যে অত্যাচার! তবে 3/1 অংশে গাড়িগুলো আসে না। এইটুকু পথ ভালোই, তাই সবুজে ভরা। এই দেখো, এদিকে ভুট্টা খেতিও করা হয়েছে। তার মানে এইটুকু পথ হেঁটে ভালোই স্বস্তি আছে। অবশেষে পৌঁছেই গেলাম সেই আমার গন্তব্যে, তার মানে আমার স্কুলে। আজকেও স্কুলে খুবই গরম লেগেছে। ছুটি দিয়ে কোনো মতে হেঁটে এসে একটা টেম্পো পেয়ে গেছি। টেম্পো থেকে এই হাইওয়ে কাজে কিছু নমুনা দেখাবো তোমাদেরকে। কি বিশাল রাস্তা! ট্রাক্টর ডাম্পারের আনাগোনা শুধু, আর ধুলোই ধুলো। এই হাইওয়েটা আসলে ইন্টারন্যাশনাল ওয়ে হতে চলেছে। সরাসরি বাংলাদেশের সাথে কানেক্টেড ওয়ে হবে এটা। বর্ডারটাকে অনেকটা কাছে নিয়ে আসবে। আর ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ব্রিজটাকে আসামের ধুবড়ি ও মেঘালয়ের ফুলবাড়ির সাথেও কানেক্টেড করবে এই রাস্তাটাই। এই হাইওয়ে দিয়ে ধুবড়ির রূপসী এয়ারপোর্টেও যাওয়া যায়। তবে তো বুঝেছই কত বিজি রাস্তা হবে এটা। আর সেই ব্রিজটা 2028-এর মধ্যেই কমপ্লিট হওয়ার কথা। সেই জন্যেই এই হাইওয়েটাও সেইটুকু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বললাম। তোমরা আরও জানতে চাইলে গুগলে সার্চ করে অবশ্যই দেখতে পারো। কথা বলতে বলতে আমিও বাড়ি পৌঁছেই গেলাম। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাথে সুস্থ থেকো, ভালো থেকো। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। বেবি দীপন।